ভারতীয় পেঁয়াজ আমদানি প্রায় বন্ধ, তারপরেও হাতের নাগালেই পেঁয়াজের দাম। এটাই তো হওয়া উচিত। ভারতের এক ইশারায় দেশে গোলমাল লেগে যেত, আর এক ইশারায় কৃষক ধ্বংস হয়ে যেত। কিন্তু এখন আর এই গেম খেলার অবস্থায় নেই ভারত। বাংলাদেশ এখন আত্মনির্ভরশীল। আমরা নিজের দেশের পেঁয়াজ নিজেই উৎপাদন করতে সক্ষম হয়েছি। আসছে মুড়ি কাটা সিজনকে কেন্দ্র করে ব্যাপক পেঁয়াজ চাষ করা হচ্ছে। ইনশাল্লাহ আমাদের আর কোনোদিন ভারতীয় পেঁয়াজ প্রয়োজন হবে না। এবার কি পরিমাণ পেঁয়াজ চাষ করা হচ্ছে, বাংলাদেশ পেঁয়াজ আমদানি বন্ধ করায় কতটা ক্ষতির মুখে পড়েছে ভারত, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। পেঁয়াজের জন্য বাংলাদেশ একটা সময় ভারতের উপর নির্ভর ছিল, কিন্তু বাংলাদেশে নতুন জাতের পেঁয়াজ আবিষ্কার ও সংরক্ষণের ফলে দেশটি এখন আমদানি বন্ধ করে দিয়েছে। এটা বাংলাদেশের জন্য সুখবর হলেও ভারতের জন্য মোটেও সুখবর নয়। ভারতে পেঁয়াজ পচে যাওয়ার কারণ হলো অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি কমে যাওয়া। বাংলাদেশে ভালো মানের দেশি পেঁয়াজ উৎপাদন ও বাজারজাত হওয়া এবং আমদানি কম হয় ভারতে অতিরিক্ত পেঁয়াজ অবিকৃত থাকছে এবং পচে যাচ্ছে। এর ফলে ভারতের কৃষক ও রপ্তানিকারকরা বিপাকে পড়েছেন এবং শেষ পর্যন্ত ভারত সরকার রপ্তানির উপর থেকে 20% শুল্ক প্রত্যাহার করে নিয়েছে। তাতেও কাজ হচ্ছে না। দেশি পেঁয়াজ ভালো ও গুণগত মান এবং দামে ভারতীয় পেঁয়াজকে টেক্কা দিচ্ছে, ফলে ভারতের পেঁয়াজের চাহিদা একেবারেই কমে গেছে। ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে আমরা কি করবো? ইনশাল্লাহ ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের লাগবে না। দাদা করে পেঁয়াজ দাদারাই খাগা। আমাদের দেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে, ইনশাল্লাহ ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের আদৌ লাগবে না। চট্টগ্রামে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে না পারায় ভারতে বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে মজুত করা পেঁয়াজ পচে যাচ্ছিল। এতে ভারতের কৃষকরা ক্ষতির মুখে পড়ে। এই কারণে এবার পেঁয়াজের রপ্তানি শুল্ক তুলে দেয় ভারত সরকার। ব্যবসায়ীরা বলছেন, গুণে মানে সেরা হিসেবেই হালি পেঁয়াজ বাজার দখল করেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে পেঁয়াজের দাম কম, তবে বর্তমানে যে দাম চলছে তাতে কৃষকও বাঁচবে, ক্রেতাও ঠকবে না। ব্যবসায়ীরা দাবি করছেন, ভারত বাংলাদেশের বাজার দখল করতে পেঁয়াজ রপ্তানি শুল্ক কমিয়েছে, কিন্তু এবার তাতেও ব্যর্থ ভারত। কারণ বাংলাদেশ এখন পেঁয়াজে প্রায় আত্মনির্ভর, ফলে ভারত এবার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে সুবিধা করতে পারে নাই, বরং তাদের ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। যেসব ভারতীয় ব্যবসায়ীরা ভেবেছিলেন রপ্তানি বন্ধ করে দাম বাড়িয়ে মুনাফা করবে, তারা এখন নিজেদের পেঁয়াজ বিক্রি না পেয়ে লোকসানে পড়েছেন। শত শত টন পেঁয়াজ এখন তাদের গুদামেই পচে যাচ্ছে। এই সময় আমাদের করণীয় একটাই, যে কৃষকরা ঘাম ঝরিয়ে দেশের চাহিদা পূরণ করেছে তাদের পাশে দাঁড়ানো। দাম একটু বেশি হলেও আমরা দেশি পেঁয়াজ কিনব, বিদেশি নয়। কারণ প্রতিটা দেশি পেঁয়াজ কেনার মধ্যে আছে এক টুকরো দেশপ্রেম, এক টুকরো হাসি, এক টুকরো আত্মনির্ভর বাংলাদেশের প্রতিশ্রুতি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।